আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া মানেই বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাই হলো এই রোগের একমাত্র চিকিৎসা। আর এই চিকিৎসার সব থেকে গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে সঠিক খাদ্য তালিকা বা ডায়েট চার্ট। ডায়েট চার্ট মানেই হলো এমন এক ধরনের জীবন ধারণ যেখানে আপনি স্বাস্থ্যকর এবং সুষম খাবারের মাধ্যমে আপনার শরীরকে সুস্থ রাখবেন। ডায়াবেটিস হলেই যে শুধুমাত্র চিনি খাওয়া বাদ দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটি নয়। চিনি খাওয়ার পাশাপাশি আরো অনেক ধরনের খাবার রয়েছে যা আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া খুবই আবশ্যক। তো চলুন জেনে নিই একজন ডায়াবেটিস রোগী হিসেবে কোন খাদ্যগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতেই হবে। আর বাদ দেওয়া খাদ্যের ভিতরে প্রথমেই আসে মিষ্টি জাতীয় পানীয়, যে কোনো ধরনের চিনিযুক্ত সফট ড্রিঙ্কস, ফলের জুস বা মিষ্টি চা কফি, এগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে যা দ্রুত রক্তে সুগার বাড়ায়। এবং অতিরিক্ত মিষ্টি ফল যেমন পাকা আম, কাঁঠাল, লিচু, আতাফল এবং আঙ্গুর, এগুলো অল্প হলেও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, সাদা ভাত এবং সাদা আটা। সাদা ভাত, সাদা আটার রুটি এবং সাদা আটার তৈরি পাউরুটি, এগুলোতে ফাইবার কম এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, যার ফলে এগুলো দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়। এরপর আসি আলুতে। আলুতে স্টার্চের পরিমাণ অনেক বেশি থাকে। ভাজা বা ভর্তা আলু রক্তে সুগার দ্রুত বাড়াতে পারে, তাই আলু খাওয়ার অভ্যাস কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কিংবা ত্যাগ করতে হবে। সর্বশেষ, প্রক্রিয়াজাত খাবার যেমন বিস্কিট, চিপস, প্যাকেটজাত স্ন্যাক্স এবং যে কোনো ধরনের মিষ্টি খাবার যেমন কেক বা পেস্ট্রি, এগুলোতে প্রচুর পরিমাণে চিনি, খারাপ ফ্যাট এবং সোডিয়াম থাকে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। আপনার খাদ্য তালিকায় এমন খাবার থাকা উচিত যা হজম হতে বেশি সময় নেয় এবং রক্তে ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে। আর প্রথমেই আসে শর্করা এবং দানাদার খাবারের কথা। ডায়াবেটিস রোগীদের জন্য বাদামি চাল, লাল আটার রুটি, ওটস, ডালিয়া অথবা বার্লি খাওয়া উচিত, কারণ এই খাবারগুলোতে আঁশ বা ফাইবারের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে এবং এদের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ কম। এর ফলে আপনার রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে না গিয়ে খুব ধীরে ধীরে বাড়ে, যা আমাদের শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে। আর এরপরেই সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো শাকসবজি। মনে রাখবেন, সব ধরনের সবুজ শাকসবজি আমাদের জন্য উপকারী। আপনি আপনার খাদ্য তালিকায় পালং শাক, লাউ, করলা, টমেটো, শসা, ফুলকপি এবং বাঁধাকপির মতো সবজি রাখবেন, কারণ এগুলোতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম পরিমাণে আছে এবং একই সাথে এগুলো প্রচুর ভিটামিন এবং ফাইবারে ভরপুর, যা আমাদের হজম শক্তি উন্নত করে। এছাড়াও শরীরের পেশি মজবুত রাখার জন্য আমাদের প্রয়োজন সঠিক পরিমাণে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। এর জন্য আমাদের গ্রহণ করা উচিত ডিমের সাদা অংশ, টকবিহীন মুরগির মাংস, মাছ এবং অল্প পরিমাণে ডাল। প্রোটিন গ্রহণের প্রধান কারণ হলো এটি আমাদের দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং আমাদের পেশিগুলোকে মজবুত ও শক্তিশালী করে থাকে। সুস্থ থাকার জন্য ফ্যাটেরও প্রয়োজন, তবে তা হতে হবে স্বাস্থ্যকর ফ্যাট। আর এই জন্য আমাদের প্রয়োজন বাদাম, যেমন কাজু বাদাম, তিল, খাঁটি এবং জলপাইয়ের তেল। এই ফ্যাটগুলো আমাদের হার্ট ও স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে। আর সবশেষে আমাদের খাদ্য তালিকায় ফল থাকা অত্যন্ত আবশ্যক, তবে এই ক্ষেত্রে আমাদের কম মিষ্টি ফল বেছে নিতে হবে, যেমন জাম, পেয়ারা, আপেল এবং লেবু জাতীয় টক ফল। ফল অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। ফল আমাদের শরীরের আঁশ এবং বিশেষ করে ভিটামিন সি এর মতো গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডায়েট চার্ট অনুসরণের পাশাপাশি তিনটি অভ্যাস মেনে চলা আপনার জন্য খুবই দরকারি। প্রথমত, কোনো বেলার খাবার বাদ দেবেন না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাবেন, এতে রক্তে শর্করার মাত্রা সঠিক থাকে। দ্বিতীয়ত, বেশিবার খাবেন কিন্তু কম খাবেন। একবারে বেশি না খেয়ে দৈনিক 5 থেকে 6 বার অল্প অল্প করে খান, এতে হজম প্রক্রিয়া সহজ হয়। এবং সর্বশেষ, আপনি কি খাচ্ছেন তার পরিমাণ সম্পর্কে জানুন। আপনার খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের অনুপাত কতটুকু হবে তা একজন পুষ্টিবিদ বা ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করুন। মনে রাখবেন, ডায়াবেটিস রোগীদের সুনির্দিষ্ট ডায়েট মেনে চললে তারা একটি সুস্থ, দীর্ঘ এবং জটিলতা মুক্ত জীবন উপভোগ করতে পারেন। আপনার স্বাস্থ্য আপনার হাতে। ধন্যবাদ সবাইকে।